तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। मैं दुरूह मजबूर हो ऐ सैयद आलम, मैं दुरूह मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो, मैं दुरूह मजबूर हो ऐ सैयद आलम। मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना। ही जुमला जहाज इसके तजल्ली से उजाला, ही जुमला जहाज इसके तजल्ली से उजाला। इलैना ला तुरजाऊन। এবং তোমরা কি মনে মনে ধারণা করে রাখছো যে তোমরা আমার নিকট আসবে না? বলে না না, তোমরা এটা ধারণা করলে চলবে না। দুনিয়ার মধ্যে প্রেরণ হইছো, আবার একদিন আমি আল্লাহর নিকট তোমরা আসতেই হবে। সিয়া মনে মনে ধারণা করিয়া বসিয়া থাইকো না। এই দুনিয়ার মধ্যে আমি যা করি আমার এগুলোর হিসাব হবে না। এই দুনিয়ার মধ্যে আমি সুদ খাইলাম, আমার কোনো ধরা বান্ধা হবে না। এই জমিনের মধ্যে আমি জুলুম করলাম, আমাকে পাকড়াও করা হবে না। এটা তোমরা ধারণা করতে পারো, কিন্তু ধারণা করে থাকো, কিন্তু তোমরা আমি আল্লাহর কাছে আবার ধরা দিতেই হবে। আল্লাহর বান্দারে আল্লাহ তোমার জন্য সব বানাইয়া দিল। আসমান কাল্লা বানাইয়া বললে আসমান আমার বান্দার মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হিসাবে আমি আমার বান্দারে বানাইছি। আসমান বানাইয়া আল্লাহ বলে আসমান আমার বান্দার গোলামি করবি। আজ পর্যন্ত আসমান বান্দার গোলামি করি। আমার আল্লাহ সূর্যকে ওই যে পৃথিবীর শুরু লগ্ন থেকে সৃষ্টি করিয়া নির্দেশ দিলেন আমার বান্দার গোলামি করবি, আজও গোলামি করি। আমার আল্লাহ নদীর মধ্য থেকে কত তোমরা ইনকাম করো রে গোলাম। আমার আল্লাহ অগণিত সম্পদ নদীর মধ্যে দিয়া রাখছে। বলে এ গোলাম আমি তোদের সব কিছু দিয়া দিলাম, তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। কিন্তু না না, ওই আল্লাহর গোলামি আমরা কয়জনে করি রে বাবা? এই মানুষ বড় বেঈমান। কারণ মানুষ জমিনের মধ্যে যদি কোনো বান্দার থেকে 5 টাকাও খায়, ওই বান্দার 5 টাকা খাইয়া বান্দার গুণ গায়। কিন্তু আমার আল্লাহ যে এত অগণিত নেয়ামত বান্দারে দিয়া দিস, কিন্তু এই মানুষ ওই আল্লাহর গুণ গায় কিনা? এই মানুষ তো আমার আল্লাহর গুণ গায় না রে বাবা। আমার আল্লাহ এই বান্দারে আল্লাহর গোলামি করার জন্য বলছে, কিন্তু কয়জনাই করি রে বাবা? এ গোলাম, যারা ওই আল্লাহর নাফরমানি করিয়া জমিনের মধ্যে চলছো,
ওই আল্লাহই তোমাদেরকে ডাক দেয়, এ গোলাম আসো আসো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দরবারে তওবা করিয়া চলো। যারা গুনাহ করিয়া 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 নিজের জীবনটারে নাপাক বানাইয়া ফেলছো, এখনো পর্যন্ত কি হুঁশ আসে না রে গোলাম? হুঁশ যদি আসিয়া থাকে, আমি আল্লাহর দরবারে একটাবার তওবা করো। আমি আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করিয়া দিব। আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম, যারা গুনাহ করিয়া করিয়া নিজের জীবনটা নাপাক বানাইছো, আমি আল্লাহর দরবারে একটাবার আসি, আল্লাহর ডাক দাও, আয় আল্লাহ, জীবনে গুনাহ করিয়া নিজের জীবনটারে নাপাক বানাইয়া ফেলাইছি, আল্লাহ গো আপনি আমার মাফ করিয়া দেন। আমার মাওলা তওবা করে কিনা, আমার মাওলা তওবা গ্রহণ করে কিনা দেখো রে বান্দা। ওই মাওলার দরবারে যদি তওবা করার মতো করতে পারো, আমার মাওলা তোমার তওবা অবশ্যই গ্রহণ করবেন। আল্লাহ তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, তোমরা তাওবা নাসুহা করো, আমি আল্লাহ কবুল করে নিব। আমি আল্লাহর দরবারে যদি তওবা করার মতো তওবা করতে পারো, তুমি যেই পরিমাণ গুনাহ করো নাই কেন, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিব। জামানার বড় বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, জামানার বড় বুজুর্গ, ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জামানার বুজুর্গ থাকাকালীন একটা আল্লাহর বান্দির একটা সন্তান জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহর বান্দি মনে মনে ধারণা করে নিল, মনে বড় আশা রাখলো, হায় রে, আমার এই সন্তানটা যদি একদিন বড় হয়, আমি ওরে হাফেজ বানাবো, আলেম বানাবো, দিনের লাইনে ওরে চালাবো। আল্লাহর বান্দি যখন সন্তানটা জমিনের মধ্যে ভূমিষ্ঠ করলেন, আল্লাহর বান্দির স্বামীটা জমিন থেকে বিদায় নিয়ে গেল। স্বামী যখন বিদায় নিয়ে গেল, এই বান্দি মনে মনে ধারণা করলে বান্দি জীবনে আর বিবাহ বসবে না, কারণ যদি বিবাহ বসে এই সন্তানটারে আর মানুষ বানানো যাবে না। আল্লাহর বান্দি মনে মনে বলে, আমার যত কষ্ট হোক না কেন, আমি ওরে দিনের লাইনে রাখবো, আমি ওরে হাফেজ বানাবো, আলেম বানাবো। ওর বাবা তো জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আমি ওর বাবার কবরের পাশে দাঁড়াইয়া যেন একটু দোয়া করতে পারে, ওই অনুযায়ী আমি সন্তানটাকে তৈরি করে রাখবো। সন্তান দিন দিন বড় হইতেছে, কেন যেন সন্তানটা যেন দিনের পথে আসে না। সন্তানটা খারাপ বন্ধুদের সাথে আড্ডায় মাতিয়া খারাপ পথে যাইতেছে। আল্লাহর বান্দি তৎক্ষণাৎ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি শায়েখ ও মুর্শিদ মানতেন। দৌড়াইয়া হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কিনারায় গেল, ডাক দেখো আমার শায়েখ ও মুর্শিদ, আমার সন্তানটাকে আমি বড় আশা করছি, ও দিনের পথে চলবে, ওর বাবা জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আমি ওরে দিনের পথে চালাইব, ও দিনের পথে চলিয়ে ওর বাবার জন্য দোয়া করবে। কিন্তু শায়েখ মুর্শিদ, না না, আমার এই সন্তানটা দিনের পথে চলে না, কেমন যেন দিনের পথ থেকে একটু এড়াই গিয়া যাইতেছে। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দিকে বলে, যাও তোমার সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। সন্তানটাকে যখন কাছে নিয়ে আসলো, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি
সন্তানের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিয়া দোয়া করিয়া দিলেন। আল্লাহর বান্দিকে বললেন, যাও যাও তোমার সন্তানটাকে নিয়ে যাও, দেখো এরপর থেকে ভালো পথে চলবে। আল্লাহর বান্দি সন্তানটাকে বাড়ির মধ্যে নিয়ে গেল। সন্তান তো আগে একটু কম খারাপ পথে ছিল, এখন কেমন যেন বেশি খারাপ পথে ধাবিত হইতেছে। এবার সন্তানের মা কান্নায় বিভোর হয়ে গেল। আয়ের সন্তানটারে বড় আশা করে রাখলাম, দিনের পথে চালাইয়া সন্তানটার মানুষের মতো মানুষ করব, কিন্তু তোর বাবা দুনিয়ার থেকে চলিয়া গেল। কোনদিন তোর বাবার কবরের কিনারা যাইও একটু দোয়া করে নাই। আমার সন্তানটা বুঝি খারাপ পথে চলিয়া গেল। দুই চোখের পানি সারিয়া সারিয়া আল্লাহর বান্দি কান্না করতেছে। হঠাৎ দৃশ্যটা দেখে সন্তান মায়ের চোখে চোখ পড়ছে, দেখে মা জননী চোখের পানি পালায়া পালায়া কান্না করে। ডাক দিয়া কয়, মা কেন কান্না করো গো মা? মা জননী ডাক দিয়া কয়, এ বাবা, তোর বাবা জমিন থেকে যাওয়ার পর আমি মনে মনে আশা তোরা আমি বড় একজন আলেম বানাবো, একজন ভালো মানুষ বানাবো, কিন্তু আমার আশাটা পূরণ হইল না। এবার আল্লাহর বান্দি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কিনারায় গেল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কে ডাক দিয়া কো, ও আমার শায়েখ, আমার সন্তানটা তো দিনের পথে আসলো না, আরো খারাপ পথে চলিয়ে গেল। এবার হাসান বসরি বলে, এ আল্লাহর বান্দি, তোমার এই সন্তান আর কোনোদিন দিনের পথে আসবে না। তোমার সন্তান যদি অসুস্থ হইয়া মারাও যায়, আমি তোমার সন্তানের জানাজায়ও যাব না। এবার আল্লাহর বান্দি বাড়ির মধ্যে গিয়া আরো জোরে জোরে কান্না আর কান্না, আর সন্তানরে ডাক দিয়া কয়ে, বাবা, আমার শায়েখ মুর্শিদ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কিনারায় গেলাম। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুই যদি দুনিয়ার থেকে বিদায় নাস, তোর জানাজা নাকি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি পড়বে না। এবার এই যুবক অসুস্থ অবস্থায় পড়িয়া এমন ভাবে কান্না শুরু করে দিল, কান্নায় যুবকটা বেবর হইয়া গেল। আর আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ, আমি সুস্থ অবস্থায় বুঝতে পারি নাই, আমার মার কদর বুঝি নাই। আয় আল্লাহ, আমি কত গুনাহ করলাম, পানি দেখিয়া দেখিয়া আর সহ্য করতে পারি না গো আল্লাহ। ও আল্লাহ, আপনি কি আমারে মাফ করবেন না? এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি থেকে বিদায় নিয়ে আসার পর এই যুবক যখন কান্না শুরু করে দিল, একটা পর্যায়ে যুবক জমিনের থেকে বিদায় নিয়ে গেল। যুবকটা জমিনের থেকে বিদায় নেওয়ার পর এবার জানাজা রেডি হয়ে গেল, দাফন কাফনের ব্যবস্থা হবে। দাফন কাফনের ব্যবস্থা জানাজার পূর্বক্ষণই দেখে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আসিয়া হাজির হয়ে গেছে। এবার সন্তানের ডাক দেখা, ও আমার শায়েখ মুর্শিদ, আপনি বলছেন আমার সন্তানের জানাজায় আসবেন না, তাহলে আপনি এখানে কি করে আসলেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, রে মা, গত রাত্রে যখন আমি ঘুমাইয়া গেলাম, ওই মদিনার নবী আমার স্বপ্নে দেখাইলেন, ও হাসান, যাও যাও, ওই আল্লাহর বান্দার জানাজাটা তুমি পড়াইয়া দিতে হবে। মা ডাক দেয়া কয়, আপনার কাছ থেকে যখন আসলাম, আমার সন্তানটা এরকম ভাবে কান্নায় বিভোর হইয়া গেল।
ও হুজুর জানি না ওর মধ্যে কি যেন একটা কম্পন সৃষ্টি হয়ে গেল, এই বুঝতে পারছে যে একটা গুনার জগতে ছিল। ওই আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করছে, আমার বোধহয় আল্লাহ ওরে মাফ করিয়া দিছি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ বান্দা তো আল্লাহর জান্নাতের মেহমান হইয়া গেছে, কারণ আমার নবী যেখানে স্বপ্নে দেখাইছেন এই বান্দা জান্নাতের মেহমান না হইয়া পারে না। ও গুনাহগার বাবা, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, এ মা কয়দিন আর জমিনের মধ্যে বাহাদুরি করবা? এ কলিজার যুবক, এই জমিনের মধ্যে কতদিন আর অহংকারে নিয়ে চলবারে বাবা? এমন একদিন আসবে, আজ আমি জীবিত হাঁটতেছি, আবার এমন একদিন আসবে আমি জমিনের থেকে চির বিদায় নিয়ে চলিয়া যাইব। এমন একদিন আসবে, আজ অমুকের নামটা মসজিদে এলান হইছে, আমি জীবিত, আবার এমন একদিন চলে আসবে ওই দিন আমার নামটাও মসজিদের মাইকে এলান হয়ে যাবে, ওই দিন আমিও জমিনে আর থাকতে পারবো না। এ বাবা, জাহান্নামের আগুনকে ভয় করে চলো। ওই জাহান্নাম কেমন কঠিন জানোনি রে বাবা? আমার আল্লাহ তো কোরআনে কারিমের মধ্যে জাহান্নামের অগণিত বয়ান করেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার আল্লাহ এরকম ভাবে জাহান্নামের বর্ণনাগুলা কোরআনে পাকে দিয়েছেন। জাহান্নাম এমন ভয়ঙ্কর, ওই জাহান্নামের মধ্যে যদি বান্দা একবার পতিত হইয়া যাও আর তোমার আমার কারো রক্ষা হবে না। জাহান্নামের একদিক থেকে সাপের গর্জন, একদিক থেকে জাহান্নামের আগুন। এরকম ভাবে বান্দাকে যখন জাহান্নামে পতিত করা হইবে, বান্দা তখন আর সহ্য করতে পারবে না। এ বাবা, জমিনের মধ্যে 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পাইছে। কতজন? 10 জন সাহাবা। 10 জন সাহাবা জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে। 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত আলী, 4 নম্বর হযরত ওমর। এরকম ভাবে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে। কিন্তু রহমতের নবী বলেন, আমি একদিন আয়েশার হুজরার মধ্যে ঘুমাই, মসজিদে নববীর কিনারায়। একদিন আমি আয়েশার হুজরার মধ্যে ঘুমাইতেছি, আমার চোখের মধ্যে গভীর ঘুম, কিন্তু আমার কান সজাগ, অন্তর সজাগ। আমি রাত্র গভীর দেখি মসজিদে নববীর মধ্য থেকে গুন 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 আওয়াজ আসতেছে। আমি ভাবলাম এত রাত্রে কে মসজিদে নববীর মধ্যে গুন গুন করে আওয়াজ করে কান্না করে? রহমতের নবী বলেন, আমি একটু বের হয়ে মসজিদে নববীর কিনারার দরজায় গিয়া দাঁড়াইলাম, তাকাইয়া দেখি আর কেউ না, কেউ না। আমার জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা 1 নম্বর সাহাবী হযরত আবু বকর গুন গুন করিয়া কান্না করতেছে। আমি বললাম, আবু বকর আপনি কেন কান্না করতেছেন? আবু বকর ডাক দেয়, নবী জাহান্নামের ভয়ে আমি কান্না করতেছি গো নবী। আমার নবী ডাকতে, আবু বকর আপনি তো জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা 1 নম্বর সাহাবী, তাহলে আপনি কেন কান্না করেন? আবু বকর ডাক দেয়, পয়গম্বর আমি তো এই জাহান্নামের ভয়ে জন্য কান্না করতেছি। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে, আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ না, তোমার কিছুই আমার কাছে পছন্দ না। বলে আবু বকর বলে, নবী আল্লাহ যদি আমারে ফিরাইয়া দেয় তখন আমি কি করব? বলে, তুমি তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্য থেকেই পাইছো, তাহলে কান্না করার কোনো কারণ নাই। বলে, নবী আমার আজ সকালবেলা
আমার দোকানে একটা মহিলা আসি একটা কাপড় বহুদিন আগের পিরাইয়া দিয়া গেল। আমি ওরা জিজ্ঞাসা করলাম, রে মা, আপনি তো কাপড়টা বহুদিন আগে নিয়েছেন, তাহলে কেন আপনি এই কাপড়টা পিরাইয়া দিয়া গেলেন? মহিলা একটা কথা বলিয়া দিয়া চলিয়া গেল। মহিলা বলল, আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমি আবু বকর আর কিছু বলার মতো রইল না। আবু বকর বলে, নবী, আমার আরেকটা আয়াতের কথা স্মরণ হইছে। বলে, কোন আয়াত? বলে, আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুম জান্নাহ। বলে, এখানে আল্লাহ কি বলছে? বলে, আল্লাহ তো বলছে আল্লাহ মুমিনের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিছেন, বিনিময়ে আল্লাহ মুমিনকে জান্নাত দিছেন। বলে, এটা তো সুন্দর কথা, এখানে কান্নার কি আছে? বলে, নবী, এই কথাটার মধ্যে আমি একটা গোপন ভেদ খুঁজে পাইছি। এই মহিলার কথাটাই এই আয়াতে আবু বকর বলেছেন। বলছেন, নবী, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমার থেকে জান্নাতটা নিয়া ডাক দিয়া যদি কয়, আবু বকর, তোমার আমল আমার কাছে পছন্দ না, তোমার তাকওয়া আমার কাছে পছন্দ হয় নাই, তোমার কিছু আমার কাছে পছন্দ হয় নাই, আমি তোমারে যে সার্টিফিকেট দিয়েছি তুমি আমার এটা ফিরাইয়া দাও, তখন আমি আবু বকরের অবস্থা হবে কি? এ দুনিয়ার মানুষ, কি বুঝাইতে চাইলাম জানো? এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, এটাই বুঝাইতে চাইলাম। এ বাবা, একদিন তুমিও চলিয়া যাইবা, আমিও চলিয়া যাইব, কিন্তু সঙ্গে একটা জিনিস নিব। কি নিব জানো? ঈমান আর আমল আমার আর তোমার সঙ্গে যাবি। এই জমিনের ধর্ম গ্রহণ করছো, কিন্তু ঈমান আগে আনা লাগবে। তুমি যদি ইসলাম ধর্মের মধ্যে পরিচয় দিতে চাও, তোমার ঈমান থাকা লাগবে। ঈমান তোমার আনা শর্ত। ঈমান ছাড়া কোনো ব্যক্তি মুসলমান হইতে পারে না। বলে, দেখেন ঈমানের কত গুরুত্ব। বলে, এই জমিনের মধ্যে ঈমান আনা এত গুরুত্ব, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা এক যাররা পরিমাণ ঈমান যেই আল্লাহর বান্দার অন্তরে থাকবে, ওরে আমার আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। ঈমান তো আমরা আনছি, কিন্তু ঈমান আনার পর কি করব? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এ ঈমানদারের দল, যারা ঈমান আনছো, ভালো কথা, ঈমান আনার পর তোমার জন্য শর্ত হইল তুমি আমল সলিহ করবা, নেক আমল করবা, খারাপ কাজ থেকে বিরত থাকবা। নেক আমল করলেই আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানিয়ে দিব। দেখেন, আমগো বাংলাদেশের মধ্যে আমরা ঈমান আনতে কোনো কষ্ট হয় নাই। আমার বাবা মুসলমান ছিল, ওখান থেকে আমিও মুসলমান। আমার দাদা মুসলমান ছিল, ওখান থেকে আমিও মুসলমান। আমার উত্তরসূরি মুসলমান ছিল, ওখান থেকে আমিও মুসলমান। আমার মুসলমান হইতে কোনো কষ্ট হয় নাই। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যেই তো তাকায় দেখেন আমার মুসলমান ভাইরা কত কষ্ট করে ঈমানের জন্য। শুধু একমাত্র ঈমানের জন্য, অন্য কিছু না রে বাবা। যদি বলে আমি ঈমানদার না, তাহলে ওখানে আমি ভালো। আর যদি একটু ঈমানের পরিচয় দাও, তাহলে তুমি কত নির্যাতনের ইষ্টমার তোমার উপর দিয়া চালাইয়া দিবে। এ বাবা, ঈমানের জন্যই তো এ বান্দাগুলা কত কষ্ট করে ঈমানকে ধরে রাখছে। কিন্তু বাংলাদেশে 92% মুসলমানের দেশে ঈমানওয়ালা। আমরা ঈমান নিয়ে কোনো কষ্ট করতে হয় না। আমার আর তোমার ঈমান নিয়ে কোনো পেরেশানি করতে হয় না। আমার আর তোমার ঈমান নিয়ে কোনো মুসিবতে পড়তে হয় না। আমার আর তোমার ঈমান নিয়ে কোনো পেরেশানির মধ্যে পড়তে হয় না। কারণ বংশগত মুসলমান, বংশগত ঈমানদার দাবি করতেছে, কেউ পেরেশানির মধ্যে পতিত হয় না। কিন্তু এই সাহাবায়ে কেরামের যুগে
ওরা ঈমান নিয়ে কত কষ্ট করছে, আমার নবী নিজে স্বয়ং ঈমান নিয়ে কত কষ্ট করে, আজ এই পর্যন্ত ঈমান এসে আসছে। যদি নবী কষ্ট না করতেন, সাহাবায়ে কেরাম কষ্ট না করতেন, এই পর্যন্ত ঈমানদার হইতে পারতো না, ঈমানওয়ালা হইতে পারতো না। এ বাবা, আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, হযরতে আব্দুল উজ্জা নামে এক সাহাবী, ছোট সাহাবী, ছোট কালে বাবা হারাইছে, জমিন থেকে বাবা বিদায় নিয়ে গেছে, মা জননী অন্যতা একটা বিবাহ বসিয়া গেছে, মা কিছুদিন পর জমিন থেকে বিদায় নিয়ে গেছেন। এই সন্তানটা আপনার এরকম ভাবে চাচার কাছে লালিত পালিত হইতেছে সন্তান। সকালবেলা চাচার সাথে মাঠের মধ্যে কাজে যায়, আবার সন্ধ্যাবেলা কাজ শেষ করে বাড়ির মধ্যে চলে আসে। এরকম ভাবে সন্তান দিন দিন বড় হইতেছে, দিন দিন বড় হইতেছে। একদিন সন্তান মুহাম্মদের কথা কানে গেছে, যেই মক্কার জমিনে একটা মুহাম্মদ ছিল, তখন আমার নবী হিজরত করিয়া মদিনায় চলিয়া গেছে। আমার নবী তখন হিজরত করিয়া মদিনায় চলিয়া গেছে। এবার সন্তান মুহাম্মদের কথা শুনিয়া, ঈমানের কথা শুনিয়া ভালো লাগছে। ভালো লাগার পর একদিন সন্তান চাচার সাথে একসাথে খাইতে বসে। খাইতে বসে চাচার ডাক দে, ও চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? চাচা ডাক দিয়া কয়, রে ভাতিজা শুনো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে আমার ধারণা হইল, ওই মুহাম্মদের মতো ভালো মানুষ আর একটা ওই মক্কার জমিনে ছিল না। মুহাম্মদের মতো বড় সত্যবাদী আর এই মক্কার জমিনে কেউ ছিল না। মুহাম্মদ তো বড় ভালো একজন সত্যায়ন ছিল, ভালো একজন মানুষ ছিল, যার তুলনা এই মক্কার জমিনের একটাও হয় না। এবার ভাতিজা ডাক দিয়া কয়, চাচা তাহলে আপনি কেন মুসলমান হইলেন না? মুহাম্মদ যে ঈমানের দাওয়াত দিছে তাও সত্য বুঝতে পারছি, কিন্তু আপনি কেন মুসলমান হইলেন না? চাচা ডাক দিয়া কয়, এ ভাতিজা শুনো, মুহাম্মদের ধর্ম এক জিনিস, আমাদের বাপ দাদার ধর্ম আরেক জিনিস। আমরা আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া মুহাম্মদের ধর্মে যাইতে পারবো না। এবার ভাতিজা ডাক দেয়া কো, চাচা শুনো, আপনি মুসলমান হন বা না হন, আপনি ঈমান আনেন বা না আনেন, তাতে আমার কোনো দুঃখ নাই গো চাচা, কিন্তু আমার মুহাম্মদরে ভালো লাগছে, আমার ঈমান সম্পর্কে জেনে আমার ভালো লাগছে গো চাচা, আমি মুহাম্মদের ধর্মের প্রতি ঈমান আনবো। এবার চাচা ডাক দেয়া কয়, আরে ভাতিজা না, এ কাম তুমি ভুলও করিও না, আমাদের বাপ দাদাদের ধর্মের মধ্যে চুনকালি দিয়া তুমি মুহাম্মদের ধর্মের ঈমান আনিও না। ভাতিজা ডাক দিয়া কয়, চাচা যতই না করো না কেন, তুমি আমার কিন্তু ঈমান আনতেই হবে। আমার ওই মুহাম্মদের, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা আমার ভালো লাগছে, তুমি যতই কিছু করো না কেন। আস্তে আস্তে সন্তানটা বড় হইয়া বিবাহর উপযুক্ত হইছে। এ চাচা সুন্দর দেখে একটা কন্যা দেখিয়া মক্কার জমিনে বিবাহ করাইয়া দিল। এবার এই আব্দুল উজ্জা এবার ঈমান আনিয়া ফেললো। আনার পর চাচা ডাক দিয়া কয়, রে ভাতিজা, তুই আমার কথা রেখে, আমার কথা না মানিয়া তুই ঈমান আনছো, তোর আর আমার ঘরে জায়গা হবে না, তুই আমার বাড়ি থেকে বিদায় নিয়ে যাইতে হবে। ভাতিজা ডাক দেয়া কয়, চাচা আমার কোনো আপত্তি নাই, নাই নাই, আপনার ঘরে থাকা লাগবে, বিষয়টা আমার এরকম না। এবার চাচা ডাক দেয়া কয়, ভাতিজা, তোর বাবা মরার পর অনেক ধন সম্পদ তোর নামে লিখিয়া দিছে, তুই এই সব ধন সম্পদ আমার নামে লিখিয়া দিবি। আব্দুল উজ্জা ডাক দেয়া কয়, চাচা আমার সব সম্পত্তি আপনার নামে দিয়ে দিব,
তারপরও আমি আর ইমানটাকে ছাড়বো না গো চাচা, মুহাম্মাদের মোহাব্বত আর অন্তর থেকে সরাবো না। এবার ভাতিজার সম্পদগুলা লিখে দিলেন। এবার চাচা ডাক দিয়া কয়, রে ভাতিজা, আমি যে তোরে সুন্দর দেখিয়া মক্কার একটা ধনাঢ্য পরিবারের মেয়ে দেখিয়া তোরে বিবাহ করাইয়া দিলাম, তোর ওই স্ত্রীটাকে তুই তালাক দিয়া রাখিয়া যাইতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, চাচা কোনো আপত্তি নাই, আমি আপনার ওই আমার স্ত্রীকে তালাক দিয়ে আমি যাইতে পারি, আমার কোনো অসুবিধা নাই। এবার আব্দুল উজ্জা সম্পদ লিখিয়া দিয়া স্ত্রীকে তালাক দিয়া বাড়ি থেকে রওনা দিলেন। বাড়ির আঙ্গিনা থেকে যখন বাহিরে পাটা রাখলেন, চাচা ডাক দিয়া কয়, ভাতিজা শোনো, আমি যে তোরে ওই যে পরনের লঙ্গিটা, ওই লঙ্গিটাও তো আমার টাকায় তোরে কিনিয়া দিছি। এ ভাতিজা শোনো, তুমি যদি যাইতেই হয় ওই লঙ্গিটাও তুমি রাখিয়া যাইতে হবে। এবার ভাতিজা ডাক দেয়া কয়, চাচা ছোটবেলায় মা হারাইয়া বাবা হারাইয়া ও চাচা আপনার কাছে লালিত পালিত হইছি গো চাচা। আবার বাবা কত সম্পদ রাখিয়া গেল, ওই সব সম্পদ আমি আপনারে দিয়া দিলাম গো চাচা। চাচা রে, আপনি আমার একটা লুঙ্গি দিছেন, এই লুঙ্গিটা নিয়ে আমার অপমান করিয়েন না গো চাচা। চাচা বলে, না, যতই যা কিছু বলো তোমার লুঙ্গি দেওয়া যাবে না। আব্দুল উজ্জা উপরের দিকে তাকাইয়া দুই চোখের পানি পালায়া পালায়া কান্না করে, আল্লাহ, ইমান আনার কারণে চাচা আজ আমারে এইভাবে অপমান করো গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমার ইজ্জতটাকে হেফাজত করেন। লুঙ্গিটা চাচা টান মারিয়া খুলিয়া নিল। আব্দুল উজ্জা নিচের দিকে না তাকাইয়া চোখের পানিগুলা পালাইয়া পালাইয়া গাছের পাতা দিয়া লজ্জা স্থানটাকে ডাকিয়া হাঁটি হাঁটি পা পা করে এক পা দুই পা করে রাখিয়া ওই যে সৎমার কিনারায় গিয়া, ঘরের কিনারায় গিয়া ডাক দেয়, মা মারে পারবা কিনা আমার একটা লুঙ্গি তুমি দিয়া সাহায্য করবা? এ মা, যদি পারো আমার একটা কাপড় দিয়া তুমি সাহায্য কর রে মা। এবার মার কিনারায় গিয়া যখন আব্দুল উজ্জা ডাক দিয়া দিল, মা তো অন্যের ঘরে মা জান্নাত দিয়া দেখিয়া সন্তানের এই হালত। এবার মা বলে, আমিও তো অন্যের ঘরে রে বাবা, তোরে আমি তো বেশি কিছু দিতে পারবো না, তবে আমি তোরে একটা চাদর দিয়া দিতে পারি। একটা চাদরে মায়ের গায়ে ছিল, দুই খণ্ড করে আব্দুল উজ্জাকে দিয়া দিল। আব্দুল উজ্জা চাদরটাকে পেঁচাইয়া যদি নিচের দিকে দিয়া দেয়, আবার উপরের দিকে দেওয়া সম্ভব হয় না। আবার যদি উপরের দিকে দেয়, নিচের দিকে দেওয়া চাদর দেওয়া সম্ভব হয় না, ঢাকা সম্ভব হয় না। এবার আব্দুল উজ্জা ওই মক্কা থেকে মদিনা 200 মাইলের পথ, এবার মরুভূমি দিয়ে আব্দুল উজ্জা হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আব্দুল উজ্জা পেটটা পিঠের সাথে লেগে গেল। আগের যেই চেহারাটা ছিল ওই চেহারাটা আব্দুল উজ্জার নাই। এরকম ভাবে ক্ষুধার যন্ত্রণা আব্দুল উজ্জা একবার জমিনে ধস করে পড়ে, আবার উঠিয়া দাঁড়ায়।